গুড আফটারনুন। আজকে বৃহস্পতিবারের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই। আপনারা জানেন প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার আমরা জিবি হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টের কাজকর্ম সম্পর্কে বলি, কী কী সুযোগ সুবিধা ত্রিপুরাবাসীর জন্য এখানে আছে, আরও কী কী সুযোগ সুবিধা আমরা ভবিষ্যতে চালু করার ইচ্ছা রাখি সেটা নিয়ে আলোচনা হয়। আজকে আমাদের মধ্যে আছেন এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার অনুপ কুমার সাহা স্যার, আর যে ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা হবে সেই রেডিওলজি ডিপার্টমেন্টের এইচওডি প্রফেসর ডক্টর অসীম দে এবং ওই ডিপার্টমেন্টের টেকনোলজিস্ট রেডিয়েশন টেকনোলজিস্ট নির্মল কুমার দাস আমাদের মধ্যে আছেন। এখন আমি প্রফেসর ডক্টর অসীম দেকে অনুরোধ করব ডিপার্টমেন্টের কী কী কাজকর্ম হয়, মানুষকে কী কী পরিষেবা দেওয়া হয়, ভবিষ্যতে আরও কী কী পরিষেবা বাড়ানোর পরিকল্পনা আছে এগুলি সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে। আরও কিছু পরিষেবা যোগ করার ইচ্ছা আছে, যেমন আমাদের রিসেন্টলি সুপার স্পেশালিটি বিল্ডিং চালু হবে, ওইখানে আমরা আরেকটা এমআরআই পরিষেবা, আরেকটা কার্ডিয়াক সিটি, ডেডিকেটেড কার্ডিয়াক সিটি, এখন আমরা কার্ডিয়াক সিটি করছি কিন্তু ওই মেশিনে আমরা ডেডিকেটেড কার্ডিয়াক সিটি করার জন্য আমরা পরিষেবা চালু করব। তাছাড়া কিছু এক্স রে মেশিন নতুন আমরা কিনব, কিছু আল্ট্রাসাউন্ড মেশিন আমরা কিনব। এই ধরনের পরিষেবা এক্সটেন্ড করার জন্য আমাদের ভবিষ্যতে প্ল্যান রয়েছে। মাসে কতগুলা এমআরআই হয় মোটামুটি? একটু মাসে স্ট্যাটিস্টিক দেখতে হবে, তো পার ডে মোটামুটি 25 থেকে 30 খানা এমআরআই। এইচওডি ডিপার্টমেন্ট অফ দ্য রেডিওলজি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আমরা রেডিওলজি বিভাগের পক্ষ থেকে এখানে 24/7 আওয়ার্স রেডিওলজিক্যাল পরিষেবা দিয়ে থাকি। তার মধ্যে ডিজিটাল এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, মেইনলি এই পরিষেবাগুলি আছে। ডিজিটাল এক্স রে 24 ঘন্টায় আমরা পরিষেবা দিচ্ছি, সব রকমের ডিজিটাল এক্স রে হয়ে থাকে। আল্ট্রাসোনোগ্রাফিও সব রকমেরই হয়ে থাকে, পা থেকে মাথা থেকে পা অবধি। তাছাড়া কিছু স্পেশাল আল্ট্রাসোনোগ্রাফিও হয়ে থাকে, গাইনি অবস্টেট্রিক্যালের ক্ষেত্রে অ্যানোমেলি স্ক্যান, তারপর ডপলার স্টাডি, তারপর অন্যান্য লিভার ইলাস্ট্রোগ্রাফি, ব্রেস্ট ইলাস্ট্রোগ্রাফি, তারপর থাইরয়েড ইলাস্ট্রোগ্রাফি এবং পেরিফেরিয়াল ডপলার স্টাডিজ। সিটি স্ক্যানের ক্ষেত্রেও তাই, সব রকমের সিটি স্ক্যান পরীক্ষা এখানে হয়ে থাকে। স্পেশাল সিটি স্ক্যান বলতে এনজিওগ্রাফি, হার্টের এনজিওগ্রাফি, তারপর হার্টের সিটি স্ক্যান, এইগুলো হয়ে থাকে। এমআরআই পরিষেবার মধ্যে সব ধরনের এমআরআই পরীক্ষা হয়ে থাকে। এখানকার যে এমআরআই মেশিনটা, এটা 3 টেসলা এমআরআই মেশিন এবং সাইলেন্ট এমআরআই মেশিন। এমআরআই করলে অনেক সময় বেশি শব্দ হয়, রোগীর কানে বেশি শব্দ প্রবেশ করে, তো এখানের যে এমআরআই মেশিন এটা সাইলেন্ট, মানে 80% নয়েজ রিডাকশন ফ্যাসিলিটি আছে। এই এমআরআই আমরা সব ধরনের এমআরআইয়ের সাথে সাথে কার্ডিয়াক এমআরআইও করে থাকি, এমআর স্পেকট্রোস্কোপিও করে থাকি, এমআর পারফিউশন স্ক্যান করে থাকি। এগুলো সবগুলোই আমরা করে থাকি। এমআরআই পরিষেবা যেটা আমরা প্রথম 2016 সালে শুরু করেছিলাম, সেখানে আমরা একবেলা পরিষেবা দিতাম, মানে 4টা, 4:30, 5টা অবধি পরিষেবা দিতাম। তারপর আমাদের পেশেন্ট লোড এত বেশি, পেশেন্ট ওয়েটিং লিস্ট এত বেশি বেড়ে যাওয়া, আমরা এই পরিষেবাটা রাত্র 10টা অবধি এখন এক্সটেন্ড করেছি।
তারপরেও যদি পরিষেবার প্রয়োজন হয় ইমার্জেন্সি কেসে আমরা অন কল বেসিসে এমআরআই পরিষেবাটা চালু রেখেছি। তারপর এছাড়াও আমরা ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা ডিএসএ মেশিনের সাহায্যে আমরা চালু রেখেছি। এই ডিএসএ মেশিনের সাহায্যে এই যে ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা এটা 2021 বা 22 সাল থেকে শুরু হয়েছে, মানে কোভিডের পর থেকে। সেখানে আমরা নন ভাস্কুলার ইন্টারভেনশনাল রেডিওলজি পরিষেবা আমরা দিয়ে থাকি, যেমন পিটিবিডি, মানে একটা পেশেন্টের লিভারে যদি ক্যান্সার হয় তার জন্ডিস লেভেল পিত্তনালীগুলো ডাইলেটেড হয়ে যায়, সেগুলোকে বাইপাস করে তার জন্ডিসটা কমিয়ে তার ওয়েলবিং ইমপ্রুভ করা হয় পিটিবিডি এই ধরনের একটা ছোট্ট প্রসিডিউরের মাধ্যমে। তারপর আমরা ইউএসজি গাইডেড এফএনএসি, সিটি গাইডেড এফএনএসি, তারপর পারকিউটেনাস নেফ্রোস্টোমি, তারপর অ্যাবসেস যদি সিউডো প্যানক্রিয়াটিক সিস্ট হয়, অ্যাবসেস ড্রেনেজ, লিভার অ্যাবসেস ড্রেনেজ, এগুলো সবগুলো পরিষেবা দিয়ে থাকে। রিসেন্টলি 2023 সালে যে পরিষেবাটা মেনলি আমরা আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টে সংযোজিত হয়েছে সেটা হলো 3D ডিজিটাল মেমোগ্রাফি। এই 3D ডিজিটাল মেমোগ্রাফি এই ত্রিপুরায় এটা সর্বপ্রথম। এই ধরনের মেশিন ত্রিপুরা রাজ্যে আর নেই, প্রাইভেট সেক্টরেরও নেই। 3D মেমোগ্রাফি দিয়ে আমরা ব্রেস্ট ক্যান্সার, সূক্ষ্মাণুসূক্ষ্ম এবং ছোট ব্রেস্ট ক্যান্সার আমরা নির্ণয় করতে পারি। এছাড়াও যেটা একটা RIS প্যাক্স সিস্টেম আমরা এই ডিপার্টমেন্টে চালু করেছি, এবং সেই RIS প্যাক্সটা সেটা NICর সহযোগিতায় আমরা হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করেছি। তাতে যেই সিটি স্ক্যানগুলো রেডিওলজি ডিপার্টমেন্টে হচ্ছে, এক্সরেগুলো হচ্ছে, এমআরআইগুলো হচ্ছে, সেগুলো তৎক্ষণাৎ ইউজার পয়েন্টে পৌঁছে যাচ্ছে, NICUতে পৌঁছে যাচ্ছে, ICUতে পৌঁছে যাচ্ছে, নিউরোসার্জনের কাছে পৌঁছে যাচ্ছে, তারপর AICUতে পৌঁছে যাচ্ছে, বিভিন্ন ওয়ার্ডেও পৌঁছে যাচ্ছে। তো চিকিৎসা করতে অনেক সুবিধা হয়ে গেছে। রিপোর্টের জন্য নিউরোসার্জনকে ডিপেন্ড করে অপেক্ষা করে থাকতে হচ্ছে না, সে সঙ্গে সঙ্গে দেখে চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু করে দিতে পারছে।